ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার পতিলাভাষা গ্রামের বাক প্রতিবন্ধী বৃদ্ধ জুরু মোহাম্মদ ও তার কন্যা প্রতিবন্ধী সাবিনা বেগমের করুণ দশা। মোহাম্মদ হাজিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী ঝুরু মোহাম্মদের শেষ সম্বল 4 শতক বসত ভিটে জমি বিক্রি করে 5 লক্ষ টাকা আত্মসাৎ করেছে তার ওই নিজ জামাতা সাদেকুর রহমান। সাদেকুর রহমান একই ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী ঝুরু মোহাম্মদ ও তার কন্যা প্রতিবন্ধী সাবিনা বেগম আশ্রয় পেয়েছে সরকারি ভূমিহীন উচ্চগ্রামে। এতে খেয়ে না খেয়ে থাকা প্রতিবন্ধী ঝুরু মোহাম্মদ ও তার কন্যা প্রতিবন্ধী সাবিনা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়ছেন খাদ্য, বস্ত্র ও সঠিক চিকিৎসার অভাবে। দেখার জন্য কেউ নেই। তারা সকলের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতার হাত বাড়ানোর আশা ব্যক্ত করেছেন। বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টার পরে এখানে আসছি। আপনার ভাই তিনজনের নাম বলেন তো। বড়টার নাম হচ্ছে নাসির, মেজোটার নাম হচ্ছে রুস্তম আলী, ও মারা গেছে। ছোটটার নাম হচ্ছে জালাল। জালাল জালাল তো চলাফেরা ভালোই করতেছে, যে ও আপনার কিছু আশ্রয় দিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে না? ও বরং খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে আমাদেরকে মারে ফেলার খুব চেষ্টা করে। আপনাদের তো বসত ভিটা ছিল। ছিল, ওইটা আমার দুলাভাই আমার চিকিৎসার কথা বলে বিক্রি করে দিয়ে দিছে। বিক্রি করে টাকাগুলা নিয়ে গেছে, আমাদেরকে কোনো টাকাও দেয়নি। এখন আমাদের থাকার কোনো জায়গাও নাই। আপনার চিকিৎসা করবে এই চালাকি করে বিক্রি করে দিয়েছে জমিটা। বিক্রি করে দিছে, বলতেছে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার বাবাকে নিয়ে যাব, এই বলে জমিটা বিক্রি করে দিছে। দেওয়ার পর ডাক্তারের কাছে নেয়নি, আর আমাদেরকে টাকা পয়সাও দেয়নি। এটা বিক্রি করে দিয়েছে, ওর নাম বলেন তো। ওর নাম সাদেকুল, বাবার নাম হচ্ছে আব্দুল। ওইটা হচ্ছে পুকুরপাড়া, খালিপুর, চারল ইউনিয়ন। আপনি এখানে আপনার দিন এখানে কিভাবে যাবে? খাওয়া দাওয়া ছাড়া তো একজন মানুষ বাঁচতে পারে না। এখানে বাঁচার মতো কোনো আমার পথ নাই, মরা ছাড়া। এখানে আমার দেখাশোনার মতো কেউ নাই। আমরা তো নড়াচড়া করতে পারি না, চিকিৎসা করারও কোনো পয়সা নাই। ভাই, এরা যেখানে আছে এদের কি দেখভাল করার কেউ আছে এখানে? না, এখানে কেউ নাই তো। ওরা ওই তো ওখানে এইভাবেই পড়ে আছে, খাওয়া দাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই ওদের। কেউ খাওয়া দাওয়া আনে দেয় না? না, কে আনে দিবে? টাকা থাকলে তো কিনে আনে দেবে। তাহলে এদের এখানে কিভাবে দিন যাবে? ওই তো বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো।